আমি ওই যে আমায় এই গিফটটা দিয়েছে, আমি এটার জন্য অনেক খুশি। আমাকে দেখা দেখা করতে আসছে, সেই জন্য আমি খুশি। আঙ্কেল এসছে, গিফট দিয়েছেন আমাকে, তারা দেখতে এসে গিফট দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবিক চিন্তা চেতনায় উজ্জীবিত হয়ে আমরা কাজ করে যাচ্ছি অনেক বছর ধরে। আজ আমরা এসেছি শহীদ মিলনের পরিবারের সাথে দেখা করার জন্য। অনেক বছর যাবত এই পরিবারের সাথে আমাদের সম্পর্ক, বাচ্চাদের সাথে আমাদের সম্পর্ক। দেশমাতা ফাউন্ডেশন সহযোগিতা করে আসছে এই পরিবারকে। আপনারা জানেন, ফ্যাসিবাদী শক্তির সময়ে বাংলাদেশে অনেক মানুষ, আমাদের অনেক সহকর্মী গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে। শহীদ মিলনের পরিবার তেমন একটি পরিবার। মিলনকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। তার দুটো বাচ্চা আছে, তার পরিবার আছে। জনাব তারেক রহমান এই পরিবারের সাথে আছেন এবং ভবিষ্যতে থাকবেন। কখনো আমরা তাদেরকে ছেড়ে যাব না। আমাদের দল আল্লাহর রহমতে যদি সরকার গঠন করে, তখনও আমরা এসব পরিবারের সাথে থাকব। এই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্মম নির্যাতনের শিকার হলো আমাদের এই শহীদ মিলন ভাই। এরপরে এক পর্যায়ে কারাগারে সে অসুস্থ হয়ে যায় এবং 12ই মার্চ সে শাহাদাত বরণ করে। এরপর থেকে দেশমাতা ফাউন্ডেশনের আমাদের ব্যারিস্টার আবু সায়েম ভাই, উনি দেশমাতা ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্লাস উনি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা। সেই সঙ্গে আপনারা জানেন যে বিএনপি মিডিয়া সেলের উনি অন্যতম সদস্য। এই 18 সাল থেকে উনি এই পরিবারটিকে, এই যে অসহায় পরিবার, এই অসহায় পরিবারটির পাশে উনি দাঁড়িয়েছেন এবং দেশমাতা ফাউন্ডেশন এই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। সেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাগুলা তখন অনেক ছোট, এই বাচ্চাটাও আরও ছোট। অসহায় পরিবারের পাশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে এবং ওনার নির্দেশনায় এগিয়ে আসেন এই ব্যারিস্টার আবু সায়েম, এবং সঙ্গে সায়েম ভাইকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন যে ছেলেটি, সেই ছেলেটি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। পেশায় কৃষিবিদ এবং আপনারা জানেন যে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসুদুল মমিন মিথুন। সায়েম ভাইয়া মাঝে মাঝেই লন্ডনে যেতে হয় ওনার পেশাগত দায়িত্ব পালনের জন্যে। তো সায়েম ভাইয়ের পক্ষে মিথুনও যোগাযোগ করে এবং সায়েম ভাই সরাসরি এই পরিবারটাকে দেশমাতা ফাউন্ডেশনের পক্ষ থেকে জনাব তারেক রহমানের নির্দেশনায় খোঁজ খবর নেন এবং পাশে থাকেন। তারই ধারাবাহিকতায় ঈদের মধ্যে উনি আসতে পারেন নাই। তো এবং মার্চ মাসই তো ঈদ ছিল, প্লাস হলো মার্চের সেই শহীদ মিলন শাহাদাত বরণ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনে। ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, নির্যাতনের শিকার যে পরিবারগুলো, তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে মানবিক চিন্তা চেতনা, সেটাই উজ্জীবিত হয়ে আজ আমরা শহীদ মিলনের পরিবারের পাশে এসছি বাচ্চাদেরকে দেখবার জন্যে, তারা কেমন আছে সেটা জানার জন্যে। আমরা দেশমাতা ফাউন্ডেশন সবসময় তাদের পাশে থাকবো। গুম, খুন, নির্যাতনের শিকার যারা হয়েছে, দেশনেতা তারেক রহমান অবশ্যই তাদেরকে ভুলে যাবেন না, এবং আমরা যখন সরকার গঠন করবো আল্লাহর ইচ্ছেতে, তখনও তাদের পাশে আমরা থাকব এবং আমরা সবসময় তাদের সাথে একসাথে পথ চলব। ফ্যাসিস্টদের আমলে যারাই নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছেন, তাদেরকে ভুলে যাবার কোনো অবকাশ নেই, এবং যাদেরকে খুন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে, যারা দোস্তর, যারা অপরাধী, তাদের বিচার দেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। দেশমাতা ফাউন্ডেশন যে মানবিক কাজ করে যাচ্ছে, আপনারা সেটার জন্য দোয়া করুন। কিন্তু যে বিভিন্ন পরিবারগুলোকে সহযোগিতা করছি, সেখানে কিন্তু নির্যাতনের শিকার, পঙ্গুত্বের শিকার, তাদের পাশেও আমরা আছি। শুধু যে গুম, খুন তা না, আমরা আছি এবং ব্যাপক পরিসরে আরও কাজ করবার চেষ্টা করছি। আমরা গত 60টি বছর অনেক পরিবারকে মাসিক ভাতা দিচ্ছি, যাতে করে বাচ্চারা লেখাপড়া করতে পারে। এটাকে আমরা আরও বাড়াতে চাচ্ছি বিভিন্নভাবে। তো আমাদের কয়েকটি সংগঠনই কাজ করছে। এর ভেতরে আমরা বিএনপির পরিবার, আপনারা জানেন, তারা কাজ করছে, জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করছে, আমরা ছোট্ট পরিসরে দেশমাতা ফাউন্ডেশনও কাজ করছি। তো আমরা কাজ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে। আমাদের সাথে কৃষিবিদ মিথুন তালুকদার সেই প্রথম থেকেই আছেন, উনি আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব। আর রনি ভাই আছেন এখানে। রনি ভাই সহ আমরা যারা মানবিক, আমরা সবাই চেষ্টা করি এই ধরনের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আপনারা দোয়া করবেন যেন আমরা বিষয়গুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বৃহৎ পরিসরে।